পরোটা তো আপনারা অনেকভাবেই করে খেয়েছেন, কিন্তু এই অসংখ্য লেয়ারযুক্ত পরোটা যদি ব্রেকফাস্টে কিংবা ডিনারে থাকে তাহলে আর কি চাই। আমার আজকের এই পরোটার রেসিপিটা বানানো খুবই ইজি, আর আমি যেইভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই সেইভাবেই বানাবেন, তাহলে অসংখ্য লেয়ারযুক্ত পরোটা রেডি হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। নমস্কার, আমি পিনু, কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চামচ চিনি। এবার এই নুন আর চিনিটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। কুসুম গরম জল দিলে ডোটা একদম সফট হবে আর আমাদের পরোটাটাও ভালো রেডি হবে। অল্প অল্প জল দিয়ে আমি এটার একটা সফট ডো রেডি করে নেব। দেখুন আমাদের এখানে একটা সফট ডো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটা দেওয়ার পর ময়দার গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। তেলটা ময়দার গায়ে ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি স্লাইডটা রেডি করে নিচ্ছি। তার জন্যে একটা বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, তার সাথে দিয়ে দিতে হবে 4 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো আপনারা ময়দা নিতে পারেন। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমাদের এখানে স্লাইডটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। এবার আমি এই স্লাইডটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমাদের আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এই ঢাকাটাকে খুলে নিয়ে আরও 1 মিনিটের জন্য এই ময়দাটাকে মেখে নেব। এক মিনিট মতো ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা থেকে লিচি কেটে নিতে হবে। আমি এখানে লুচির সাইজের লিচি কেটে নিয়েছি। এবার হাতের তালুর মাঝখানে রেখে ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে বাকি বলগুলোকেও রেডি করে নেব। দেখুন আমাদের এখানে বলগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট বাদ আমি একটা ডো নিয়ে এটাকে বেলে নেব। বেলে নেওয়ার আগে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে যাতে এটা প্ল্যাটফর্মে লেগে না যায়। এবার আমি বেলে নিচ্ছি। দেখুন আমাদের এখানে পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্লারি। স্লারিটা দেওয়ার পর ভালো করে লাগিয়ে নিতে হবে। স্লারিটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি একটু শুকনো ময়দা। শুকনো ময়দাটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। দেখুন ভালো করে ফোল্ড করে নিয়েছি। এবার পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তো আপনারা এর বদলে ছুরিও নিতে পারেন। দেখুন পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার যে ফোল্ডটা করেছিলাম সেটা আস্তে আস্তে খুলে নিতে হবে। দেখুন আমি ফোল্ডটাকে কিন্তু খুলে নিয়েছি। এবার একটা সাইড থেকে এই রুটিটাকে এইভাবে জড়ো করব। আস্তে আস্তে জড়ো করতে হবে। সম্পূর্ণ জড়ো করে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে হালকা করে লম্বা করে নিতে হবে। বেশি জোরে কিন্তু টানবেন না, হালকা করে টানবেন। দেখুন আমার এখানে এটাকে লম্বা করে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে হাতের আঙুলের সাহায্যে এটাকে রেডি করে নিতে হবে।
এবার শেষ প্রান্তটাকে পেছনের দিকে ভালো করে গুঁজে দিচ্ছি। ব্যাস, দেখুন হয়ে গেছে। এবার একটু হাতের সাহায্যে হালকা প্রেস করে দিতে হবে, তারপর হালকা বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে কিন্তু বেলবেন না, নয়তো এই লেয়ারটা বোঝা যাবে না আর লেয়ারটা ভালো করে খুলতে চাইবে না। এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে সেঁকে নেব। তার জন্যে আমি প্যানটাকে হালকা গরম করতে দিয়েছিলাম, হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই পরোটাগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 চামচ তেল। এবার পরোটাটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। দেখুন আমাদের এখানে পরোটার মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আর পরোটাগুলো কিন্তু ক্রিস্পিও হয়েছে। এবার আমি এই পরোটাগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচেরটাকেও রেডি করে নেব। পরোটাগুলোকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। এবার এই পরোটাগুলোকেও একটা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি আর ক্রিস্পি হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন আমাদের এই লাচ্ছা পরোটাগুলো একদম রেডি। এবার আমি এগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। আমি যেইভাবে করলাম সেইভাবেই আপনারা করুন, দোকানের থেকে খুবই ভালো হবে। আর এই লাচ্ছা পরোটাটাকে আপনারা চিকেন কষা, মটন কষা, পনির বাটার মশলা কিংবা ডাল মাখানির সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই লাচ্ছা পরোটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।